বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন। এইভাবে আল্লাহ একবার না, দুইবার না, তিনবার না, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 83 জায়গায় আল্লাহ তাআলা শুধু নামাজের কথা বলেছেন, যে বান্দা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বারবার বারবার, একবার দুইবার না, 83 জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন। এজন্য ভাইরা আমার, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন, সাধারণ কোনো বিষয় না। আল্লাহ তাআলা নামাজের কথা এত গুরুত্ব কেন দিলেন? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি সর্বপ্রথম নামাজের হিসাব নিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নামাজ পড়তে হবে, নবী বলেন নামাজ পড়তে হবে। সুতরাং আমার কোনো স্বাধীনতা নাই, আমার কোনো দাসত্ব নাই, আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। কারণ আল্লাহর হুকুম যেখানে এসে গেছে, আমি আর বসে থাকতে পারি না, আমি ফজরে ঘুমায় থাকতে পারি না। মুয়াজ্জিন যখন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আয়রে বান্দা আয়, ঘুমের চাইতে নামাজ বলো। এতক্ষণ পর্যন্ত ঘুমাইছ, আমি কিন্তু তোমাকে ঘুমের সুযোগ করে দিয়েছি। সুতরাং এখন আর ঘুমানোর অধিকার নাই, আল্লাহর হুকুম শেষ হয়ে গেছে, নামাজের হুকুম এসে গেছে, তোমাকে নামাজের দিকে দৌড়ায় দৌড়ায় চলে যাইতে হবে। আল্লাহ বলেন ঘুমের চাইতে নামাজ বলো। যখন কোনো বান্দা ঘুমায় থাকবে, আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি করবে না, আল্লাহ তাআলার হুকুমের মান্য করবে না, তখন এই ব্যক্তি সকালবেলা যখন বের হয়ে চাকরি করতে, যখন গাড়ি উঠা সে চাকরিতে যাবে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে বহু চাকরিজীবী ইন্তেকাল করে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে যায়, এমন বহু ঘটনা আমাদের সমাজে আছে না নাই? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আজকে ইসলাহি মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। একদম শেষ মুহূর্তে আমরা এসে গেছি। অল্প সময়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তো তাদেরকে আল্লাহ তাআলা একটা কাজ দিয়েছেন। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। 18,000 মখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, কাউকে আল্লাহ বলেন নাই যে আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। কিন্তু মানুষকে আর জিনকে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছি। সুতরাং মানুষকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে আমি আসলে কি জন্য দুনিয়ার মধ্যে আসলাম। একজন ফসল যিনি ফলায়, সে চিন্তা করে আমি ফসল যদি ফলাইতে হয় তাইলে
পরিপূর্ণভাবে আমাকে শ্রম দিতে হবে, মেহনত করতে হবে, তাইলে আমি ফসল সুন্দরভাবে ঘরে নিতে পারবো। আর যদি আমি সুন্দরভাবে ফসল না ফলাই, আমি যদি আশা করে বসে থাকি আমি ধান লাগায় আসলাম 3 মাস পরে যায় নিয়ে আসবো, তাইলে তার থেকে ফসল সুন্দরভাবে আপনি পাবেন, পর্যাপ্ত পরিমাণ যতটুকু আশা করেছিলেন ততটুকু আপনি পাবেন না, কারণ আপনার চেষ্টা মেহনত ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে দিব জান্নাত। বান্দা যখন দুনিয়ায় আমল করবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। দুনিয়ার মানুষ যখন একটা পুরস্কারের কথা শুনে পাগল পাড়া হয়ে যায়, আমাকে পুরস্কারে পুরস্কৃত করবে, দৌড়ায় দৌড়ায় চলে যায় আমাকে পুরস্কার দিবে, সে দৌড়ায় যায় পুরস্কার দেওয়ার জন্য, পাগল পাড়া হয়ে যায়। সামান্য একটা কলম পুরস্কার পাবে, সামান্য 1000 2000 টাকা পুরস্কার পাবে, এর বেশি কিছু না। হয়তো 10,000 টাকা পেয়ে যাবে, 40,000 টাকা পেয়ে যাবে, 50,000 টাকা পাবে, এর চাইতে আর বেশি কিছু না। আল্লাহ বলেন, এত কিছু আমি তোমাদেরকে দিলাম, যেই পুরস্কারটা হলো জান্নাত, যেই জান্নাতের বিনিময় পৃথিবীর কোনো দুনিয়ার পুরস্কারের সাথে সমতুল্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পুরস্কার এটা দুনিয়ার কোনো পুরস্কারের সাথে সমতুল্য করা যায় না, মূল্যায়ন করা যায় না, কারণ আল্লাহর পুরস্কার, আল্লাহ যেমন শ্রেষ্ঠ তার পুরস্কারটা হবে শ্রেষ্ঠ, আল্লাহ যেমন বড় তার পুরস্কারটা হবে বড়। তো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর ইবাদত পর্যাপ্ত পরিমাণে করতে হবে, আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, তুমি যখন বালেগ হয়েছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি 3 বেলা খাইবা, এটা তোমার জন্য, তোমার শরীরের শক্তি সঞ্চয়ের জন্য তুমি এটা করবা। আর তোমার কলবের খাবার একটা আছে, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে দান করেছেন। ভাইরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সুন্দরভাবে আদায় করি, তাইলে আমার আপনার কলব পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, কলবের খাবার ডুববে। কলবের খাবার কি জিনিস? 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কলবের খাবার। আপনি 3 বেলা খাবার না খাইলে আপনার চেহারার দিকে তাকানো যায় না। আপনার খিদা লেগেছে, আপনার চেহারাটা মলিন হয়ে যায়। যদি আপনি খাবার না পান, তাইলে আপনি কষ্ট পান। আপনার খাবার না খাইলে শরীরের মধ্যে শক্তি থাকে না। একজন মানুষ যখন 3 বেলা খায়, বিকালবেলা হাঁটতে বের হয়েছে, হাঁটতেছে একজন মানুষ তাকায় বলে, ভাই আপনি এইভাবে হাঁটতেছেন কেন? বলে ভাই, আমি তো আজকে সারাদিন 3 বেলা খাবার আমার জুটে নাই, এজন্য আমার শরীরের শারীরিক অবস্থা ভালো না, শরীরে তেমন কোনো শক্তি নাই, এজন্য আমি হাঁটতে পারতেছি না। এজন্য সে হাঁটতে পারে না, তার শক্তি নাই। একজন মুমিনের ইমানদারি সচ্ছলতা থাকবে যখন সে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আকিমিস সালাহ, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ নিজে প্রতিষ্ঠা করতে হবে, নিজে আদায় করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে নিজের সন্তানাদেরকে নামাজের কথা বলতে হবে। 3 নম্বরে নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনদেরকে নামাজের কথা বলতে হবে। এজন্য ভাইয়েরা আমার, আমরা সদা সর্বদা আল্লাহ যখন যেই হুকুম আমাদেরকে করবেন, আল্লাহর হুকুমের তাবেদারি, গোলামি, দাসত্ব করতে হবে। অন্যথায় কিন্তু আমরা আখিরাতে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ এটা মুমিনের আত্মবশ্যকীয় বিষয়, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ মুমিনকে আদায় করতে আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো মানুষ বলে নাই। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন। অন্যত্র আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত।
এইভাবে আল্লাহ একবার না দুইবার না তিনবার না কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 83 জায়গায় আল্লাহ তাআলা শুধু নামাজের কথা বলেছেন যে বান্দা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বারবার একবার দুইবার না 83 জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন। এজন্য ভাইরা আমার, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন, সাধারণ কোনো বিষয় না। আল্লাহ তাআলা নামাজের কথা এত গুরুত্ব কেন দিলেন? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি সর্বপ্রথম নামাজের হিসাব নিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নামাজ পড়তে হবে, নবী বলেন নামাজ পড়তে হবে। সুতরাং আমার কোনো স্বাধীনতা নাই, আমার কোনো দাসত্ব নাই, আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। কারণ আল্লাহর হুকুম যেখানে এসে গেছে আমি আর বসে থাকতে পারি না, আমি ফজরে ঘুমায় থাকতে পারি না। মুয়াজ্জিন যখন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আয়রে বান্দা আয়, ঘুমের চাইতে নামাজ বলো। এতক্ষণ পর্যন্ত ঘুমাইছ, আমি কিন্তু তোমাকে ঘুমের সুযোগ করে দিয়েছি। সুতরাং এখন আর ঘুমানোর অধিকার নাই, আল্লাহর হুকুম শেষ হয়ে গেছে, নামাজের হুকুম এসে গেছে, তোমাকে নামাজের দিকে দৌড়ায় চলে যাইতে হবে। আল্লাহ বলেন ঘুমের চাইতে নামাজ বলো। যখন কোনো বান্দা ঘুমায় থাকবে, আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি করবে না, আল্লাহ তাআলার হুকুমের মান্য করবে না, তখন এই ব্যক্তি সকালবেলা যখন বের হয়ে চাকরি করতে, যখন গাড়ি উঠা সে চাকরিতে যাবে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে বহু চাকরিজীবী ইন্তেকাল করে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে যায়, এমন বহু ঘটনা আমাদের সমাজে আছে না নাই? বলেন, যদি আমি মানতাম আল্লাহর কথা, যদি আমি মানতাম নবীর কথা, যদি আমি শুনতাম আল্লাহ তাআলার কথা, ফজরে আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, মুয়াজ্জিন ডেকেছেন, আসলে তো মুয়াজ্জিন ডাকে না, আল্লাহ তাআলা ডাকে আমাকে। আমার বন্ধু যদি আমাকে ডাক দেয় সকালবেলা উঠে, বন্ধু আয় 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 আয়, দৌড়ায় আমরা বন্ধুর ডাকে সারা দিয়ে চলে যায়। আমার মা যদি ডাকে, আমার স্ত্রী যদি ডাকে, ওগো প্রাণের স্বামী আমার, উঠে যাও উঠে যাও, আমি সকাল 7টা বাজে 8টা বাজে উঠে যাই, উঠে আমি নাস্তার দস্তরখানে বসে যাই। কিন্তু তারও 3 ঘন্টা পূর্বে, 4 ঘন্টা পূর্বে, 5 ঘন্টা পূর্বে আমার রব আমাকে ডাক দিয়েছিলেন, আমি কিন্তু সাড়া দেই নাই, আমি কিন্তু মানি নাই। রব আমার সাথে কেমন আচরণ করবেন বলেন? কারণ রবের কোনো হুকুম আমরা মানি না। এজন্যই তো আজকে প্রতিনিয়তই আমরা ফজরের নামাজ পড়ি না বিধায় সকালবেলা আমাদের চেহারাটা মলিন হয়ে থাকে, চেহারার নূর আজকে মুসলমানের মুখ থেকে উঠে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চেহারার নূর আজকে নাই। কারণ যে ব্যক্তি ফজর পড়বে, যে ব্যক্তি ফজর আদায় করে বের হয়ে যায়, তার রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন, হায়াতে বরকত বাড়ায় দেন, চেহারার উজ্জ্বলতা বেড়ে যায়। আজকে তো আমরা আদায় করি না, আজকে ফজর আমরা পড়ি না। আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা আমার, তুমি আমার হুকুম পালন করো, তোমার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার 5 ওয়াক্ত নামাজের পরে যাহা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমার সকল সমস্যা সমাধান করে দিব। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয় পুরস্কার বলেন? 5 পুরস্কার। আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা পুরস্কার আমার রব ঘোষণা দিয়েছেন। বান্দা তুমি নামাজ আদায় করো, 1 নাম্বার আমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? 2 নাম্বারে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নামাজ আদায় করো, তাইলে আমি তোমার আমলনামা ডান হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ কত সুন্দর বলেন, আমলনামা ডান হাতে দিয়ে দিবে। কাল কিয়ামতের যখন ময়দান সংগঠিত হয়ে যাবে, তখন একদল হবে ডাইনপন্থী, আরেক দল হবে বামপন্থী। যারা নামাজ আদায় করবে, নবীজি ঘোষণা দেয় আমার এই উম্মতগুলো ডাইনপন্থী হয়ে যাবে। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এরা ডাইনপন্থী হয়ে যাবে। এদের আমলনামা আল্লাহ তাআলা ডাইন হাতে দিয়ে দিবেন। ডাইন হাতে যখন আমলনামা দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলবেন লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই, এর সাথে আছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন তাকে 5টা পুরস্কৃত করবেন। 3 নাম্বার পুরস্কার হলো তার উপর থেকে কবর আযাব আল্লাহ উঠায় নিবেন। 3 নাম্বার পুরস্কার কি বলেন সবাই? কবর আযাব আল্লাহ উঠায় নিবেন। তার কবরে আল্লাহ আযাব দিবে না। কবর আযাব কত কঠিন আমরা জানি না। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি কবরের মধ্যে একটা বিষধর সাপ দিয়া দেয়। ওই সাপটা সকাল থেকে সংশন করতে থাকে যোহর পর্যন্ত। যোহর না আদায় করার কারণে আসর পর্যন্ত, আসর না আদায় করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব না আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এশার পর্যন্ত তার কবরের মধ্যে ওই সাপটা দংশন করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। বলেন এত কঠিন আযাব, এত কঠিন আযাব। এ দোস্ত আমার, তুমি কিভাবে সহ্য করবা বলো? তোমার সন্তান আজকে নামাজ পড়ে না, তোমার স্ত্রী আজকে নামাজ পড়ে না, তুমি নিজেও আজকে নামাজ পড়ো না। আজকে নামাজ বিহীন এক জিন্দেগি তুমি তৈরি করেছো। একটা কুকুর সকালবেলা সারা রাত্র ঘুমায়া সকালবেলা উঠে 3 বেলা খাবার খায়। তার খাবারের চাহিদা আছে, তার যৌবনের চাহিদা সে পূরণ করে, তার চলাফেরা সে করে। কিন্তু একটা মানুষ যে ও কুকুরে আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই যখন সে নামাজ আদায় করে না। একটা কাফের আর একটা মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই যখন সে নামাজ আদায় করে না। আল মুসলিম ওয়াল কাফির ফারকুন, পার্থক্যটা হলো তারকুস সালাম। একজন মুসলমান একজন কাফিরের মধ্যে পার্থক্য শুধু এতটুকু, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। একজন মুসলমান যেমন মানুষকে দান করে, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাসারা, একজন হিন্দু মানুষকে দান খয়রাত করে কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে, আপনারা দেখেছেন, আমরাও কিন্তু দেখি অনেক হিন্দুরা দান করে খয়রাত করে, আছে না নাই? কিন্তু আসলে আমিও মুসলমান, আমিও কিন্তু দান করি, খয়রাত করি। তার জীবনে যেমন নামাজ নাই, আমার জীবনেও নামাজ নাই, তাইলে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য হলোটা কি বলেন? একজন খ্রিস্টান, সেও খাবার খায়, আমিও খাবার খাই, আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্যটা হলো কি বলেন? সেও সন্তান জন্ম দেয়, আমিও সন্তান জন্ম দেই, তাইলে আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্যটা কোথায় হলো? নামাজের জন্য এক একজন সাহাবাই কেরাম জীবন পর্যন্ত দিয়ে দিতেন, তারপরেও নামাজ ছাড়তেন না। তাদের মধ্যে সুন্দর সুন্দর কাপড় ছিল না, জামা ছিল না, পাঞ্জাবি ছিল না, টুপি ছিল না। বহু কষ্ট করে করে সাহাবাই কেরামরা নামাজের জন্য আসতেন। একজন সাহাবী ছিলেন, তার পরনের মধ্যে পর্যন্ত ঠিকমতো কাপড় ছিল না, তারপরেও সে মসজিদে আসতো দৌড়ায় দৌড়ায় নামাজ পড়ার জন্য। একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি বলেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শরীরের মধ্যে, পরনের মধ্যে তেমন কোনো কাপড় থাকতো না। স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কাপড় পরিধান করত। স্বামী এই কাপড়টা পরে মসজিদে আসতো, মসজিদে আইসা নামাজ পড়ে সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যাইতো। মসজিদ থেকে বের হয়ে যখন চলে যায়, স্বামী স্ত্রী ওই কাপড়টা পরিধান করে সে আবার নামাজ আদায় করে। এরপর আবার যখন জোহরের সময় হয়ে যায়, স্বামী কাপড়টা পরিধান করে আসে, নামাজ আদায় করে দৌড়ায় সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। বের হয়ে চলে যাওয়ার পরে স্ত্রী ওই কাপড়টা পরিধান করে, তারপরে সে নামাজ আদায় করে। এভাবে 5 ওয়াক্ত, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত চলতেছে। সাহাবাই কেরামের মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার? আব্দুল্লাহ আনসারী সাহাবী প্রতিদিন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কারণ এক একজন সাহাবী নবীজির জন্য পাগল পড়া হয়ে থাকতেন। নবীজির জন্য, নবীজি কখন কি বলবেন এটা শোনার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকতেন। ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এটা তারা কি করতে পারে না, এটা তারা সহ্য করতে পারে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের মধ্যে নামাজ পড়ে সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এর কারণটা কি আপনি যদি একটু জিজ্ঞেস করতেন ভালো হতো। একদিন ফজর আদায় করিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে ফজর পড়ে সাহাবায়ে কেরাম সহ একত্রিত হইয়া আস্তে আস্তে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যায় দেখে গুহার মধ্যে স্বামী স্ত্রী বসবাস করলেন। ডাক দিলেন, আব্দুল্লাহ
কোথায় আছো, বের হয়ে আসো। আব্দুল্লাহ তড়িৎ গতি করে তাড়াতাড়ি করে একটা কাপড় পেঁচায়া ওই গর্ত থেকে বের হয়ে চলে আসলো। আসার পরে জিজ্ঞেস করলো আব্দুল্লাহ, সবাই সমস্ত সাহাবাই কারাম নামাজ আদায় করে আমার সাথে কথোপকথন করে আমল করে একসাথে মসজিদ থেকে বের হয়, কিন্তু তুমি একা একা মসজিদ থেকে বের হয়ে চলে আসো সবার আগে, আবার যাও সবার পরে আবার সবার আগে চলে আসো, আমি তো বুঝতে পারলাম না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো চাই আপনার একটা আমল যেন, আপনার মুখের একটা কথা যেন আমার থেকে না ছুটে। আমি বারবার চাই আমি যেন আপনার থেকে একটা কোনটা কথা শুনতে পারি, কিন্তু আমার স্ত্রী আর আমি একটা সমস্যায় পড়ে গেছি। সেটা হলো আমার স্ত্রীর শুধু একটা কাপড় আছে, এই কাপড়টা পরিধান করে আমি আব্দুল্লাহ আনসারী নামাজ আদায় করি, এবং এই কাপড়টা পরিধান করে আমার স্ত্রীও নামাজ আদায় করে। আমি যখন এই নামাজ আদায় করি, এই কাপড়টা পরিধান করিয়া আমি তাড়াতাড়ি নামাজ আদায় করে দৌড়ে চলে যাই, কারণ যদি নামাজের সময় শেষ হয়ে যায় আমার স্ত্রী অপেক্ষমান থাকে। আমি নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে গেলে আমার স্ত্রী এই কাপড়টা পরিধান করে নামাজ পড়ে। এই জন্য আমি, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করে দিবে, আমি চাই না আপনার সাথে বেয়াদবি হয়ে যায় এমন কোনো কাজ আমি আব্দুল্লাহ আনসারী কোনোদিনও চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা কথা, আপনার মুখের থেকে একটা হাদিস, আপনার কোন আমল আমি ছাড়তে চাই নাই, কিন্তু আমি এতটাই গরিব সাহাবী, আমার কোনো কাপড় নাই একটা কাপড় ব্যতীত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই জন্যই শুধু আমি নামাজ সবার আগে পড়ে চলে আসি, সবার পরে মসজিদে প্রবেশ করি। আমাদের এমন কোনো কি সমস্যা আছে ভাইরা আমার, যেই কারণে আমরা মসজিদে যাইতে পারি না? অথচ আমাদের সব আছে, কিন্তু আমরা কি করতে পারি না? মসজিদে যাইতে পারি না, জামাতে শরীক হইতে পারি না। আমার ফজর চলে যায় ঘুমে, জোহর চলে যায় কাজে, আসর চলে যায় আমার খেলায় ধুলায়, মাগরিব চলে যায় আমার বিভিন্ন ব্যস্ততায়, আর এশায় চলে যায় আমার খাবার দাবারের মধ্যে। এজন্য আমরা সবাই চেষ্টা করব সদা সর্বদা যেন আমি সর্বদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, আমি সব সময় নবীজির কথা অনুযায়ী আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়া আমল করতে পারি। এজন্য নবীজি তো আমাকে বলেছেন 5টা পুরস্কার দিবেন। আপনি সবাই তো চাই 5টা পুরস্কার দিতে, কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। পুরস্কার কি আমাদেরকে দিবে না? এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার জন্য। 4 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ফুল সিরাত বিদ্যুৎ গতিতে পার করায় দিবেন। ফুল সিরাত বিদ্যুৎ গতিতে পার করায় দিবেন। একদিনের রাস্তা না, 2 দিনের রাস্তা না, খুরের মতো ধার, এতটাই ধার, খুরের চাইতে আরো বেশি ধারালো। এই ধারালো একটা অস্ত্রের উপর দিয়ে আমাকে যাইতে হবে। 1 দিন 2 দিন 3 দিনের রাস্তা না, 500 বছরের রাস্তা আপনাকে আমাকে অতিক্রম করতে হবে। যদি আমি 5 ওয়াক্ত নামাজ হই তাইলে 500 বছরের রাস্তা বিজলির আকারে বিদ্যুৎ গতিতে আমি পার হয়ে যাব। আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না কিভাবে এটার উপর দিয়ে পার হয়েছি। তাইলে যাদের সাহস আছে 500 বছরের ফুল সিরাত পার হয়ে যাবেন বিনা নামাজে, তাইলে আপনার নামাজ প্রয়োজন নাই। আর যদি মনে করেন আমার ফুল সিরাত পার হইতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাইলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 নম্বর যেই পুরস্কারটা আল্লাহ তাআলা আমাকে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কারটা কি হবে ভাই? বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। কারো হিসাব যদি আল্লাহ তাআলা নেন, সে ধরা খেয়ে যাবে। নবীজি বলেন, মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে সেই ধরা খেয়ে যাবে। কারণ একদিনের পানির হিসাব যদি আল্লাহ আমাদেরকে নেন, আমরা কোনো জবাব দিতে পারবো না, আমরা আল্লাহ তাআলার কাছে কোনো জবাবদিহিতা করতে পারবো না। একদিনের আমরা যেই অক্সিজেন গ্রহণ করতেছি, এই অক্সিজেনের হিসাব যদি আল্লাহ নেন, আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, আটকায় যাব ভাই। এজন্য
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।